কুয়েতে স্মার্ট এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন। কুয়েতে চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত ও স্বপ্ন ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান অবর। এছাড়া উপস্থিত ছিলেন কুয়েত ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এনআইডি উদ্বোধনী অনুষ্ঠানে ১৯ জন বাংলাদেশি প্রবাসীকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান অবর। অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান দূতাবাসে প্রবাসীদের এনআইডি নিবন্ধনের কার্যক্রম প্রক্রিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। সফলতার সহিত এবং সুষ্ঠুভাবে এনআইডি নিবন্ধনে কারিগরি কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি এবং রাষ্ট্রদূত কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি কার্যক্রমের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার উপর আলোচনা করেন। এনআইডি সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার। দীর্ঘ প্রবাসে থাকায় স্বল্পকালীন ছুটিতে দেশে গিয়ে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র এনআইডি করা সম্ভব হয়নি। কুয়েতে দূতাবাসে ভোটার নিবন্ধন এনআইডি সেবা চালু হওয়াতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। কুয়েতে চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা। কুয়েতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা। আগামীকাল বুধবার থেকে এ ভিসার আবেদন করতে পারবেন প্রবাসীরা। দেশটিতে ভিজিট ভিসার শর্ত কঠিন করা হলেও সহজ করা হয়েছে পারিবারিক ভিজিট ভিসা। মঙ্গলবার কুয়েত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রবাসী যদি মাসে ৪০০ দিনার বেতন পায়, তাহলে তিনি তার মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী সন্তানকে কুয়েতে ভিজিট ভিসায় নিয়ে আসতে পারবেন। তবে দেশটিতে আসার পর কোনোভাবেই পারিবারিক ভিসায় পরিবর্তন করতে পারবেন না। পারিবারিক ভিসায় কুয়েতে দীর্ঘদিন থাকার সুযোগ থাকলেও ভিজিট ভিসায় নির্দিষ্ট একটা সময় পরে আবার নিজ দেশে ফিরতে হয়। এক সময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা। তবে ভ্রমণে এসে অনেকেই নিজ দেশে না ফেরায় পারিবারিক ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি। সংশ্লিষ্টরা বলেছেন, শিক্ষিত ও দক্ষ প্রবাসীদের নিয়েই বেশি আগ্রহ কুয়েতের। কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে, যা শুধুমাত্র সেই পরিবারের সদস্যদের অনুমতি দেবে যাদের উচ্চ আয় আছে এবং তাদের পরিবারকে একটি সন্তোষজনক জীবনযাত্রার মান প্রদান করবে।